আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর 106 পৃষ্ঠারের 1 নং নিচের সংখ্যাগুলোর গড় নির্ণয় করি এই সমস্যাটির সমাধান করে দেখাবো। গড় নির্ণয় করতে হলে সর্বপ্রথম আমাদেরকে গড় নির্ণয়ের সূত্র জানতে হবে। এখানে সর্বপ্রথম আমি তোমাদেরকে গড় নির্ণয়ের সূত্রটা লিখে দিচ্ছি। এখানে গড়ের সূত্র হচ্ছে গড় সমান সমজাতীয় উপাত্তের মানগুলোর যোগফল ভাগ উপাত্তের সংখ্যা। তাহলে এখানে আমরা কি করব, সমজাতীয় উপাত্তগুলোর মান যে আছে সেই মানগুলোকে যোগ করব, যোগফল বের করার পর উপাত্তের সংখ্যাগুলো দিয়ে ভাগ করব। তাহলে 1 নম্বরে যে সংখ্যাটা আছে বা যে উপাত্তগুলো আছে সেগুলো এখানে আমি লিখে নিচ্ছি। যেমন 1 নম্বরে আছে 4, 3, 7, 5 এবং 3। এগুলো হচ্ছে উপাত্ত। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, এখানে সর্বপ্রথম আমাদেরকে এই সমজাতীয় উপাত্তগুলোর যোগফল বের করতে হবে। তাহলে এখানে যদি আমরা যোগফল বের করি তাহলে লেখার সময় লিখব যে গড় সমান এখানে 4 যোগ 3 যোগ 7 যোগ 5 যোগ 3, এটা কি যোগ করব, যোগ করার পর ভাগ করব। কত দিয়ে ভাগ করব? উপাত্তের সংখ্যা দিয়ে ভাগ করব। এখানে উপাত্তের সংখ্যা কয়টি? 1 2 3 4 5, 5টি উপাত্তের সংখ্যা 5টি। এখানে আমরা 5 দিয়ে ভাগ করব। তাহলে সর্বপ্রথম আমরা এখানে ব্র্যাকেটের মধ্যে যোগ আছে, যোগের কাজগুলো আগে করে নেব। এখানে 3 আর 5 হলো 8, 8 আর 7 হচ্ছে 15, 15 3 18, 18 আর 4 22। এখানে 22 হবে যোগফল। এরপরে ভাগ দিয়ে 5 লিখতে হবে, ভাগ 5। এখন এই 22কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কত হয় সেই ফলটা আমরা এখানে লিখব। এখানে 5 দিয়ে 22কে ভাগ করে দেখাচ্ছি তোমাদের। তাহলে 4 5 20 হয়, 4 5 20, বাসে হচ্ছে 2, বিয়োগ করলে 2 বাসে। এখন কি করতে হবে, এই 2কে এখানে ফলে একটা দশমিক ব্যবহার করতে হবে, এই জন্য এখানে আমরা শূন্য ব্যবহার করতে পারি। তাহলে এখন কতবার যাবে? 4 5 20, এখানে আবারও 4 বার যাবে। তাহলে এখানে 20 লিখে এটাকে শেষ করে দেব, অঙ্কটা শেষ করব। এখন আমরা কত ফল পেলাম? 4.4। এখানে আমরা লিখব 4.4। তাহলে এখানে গড় কত হলো? 4.4 আমরা লিখব। অতএব গড় 4.4। তাহলে আমরা যখন এই গড় অঙ্ক করব সব সময় আমরা একটা জিনিস খেয়াল রাখব যে এখানে যতগুলো সংখ্যা থাকবে বা যতগুলো উপাত্ত থাকবে সেই উপাত্তগুলোকে প্রথমে যোগ করতে হবে। যোগ করার পর যে কয়টা উপাত্ত থাকবে এখানে আমরা গুনব, যে কয়টা উপাত্ত থাকবে সেই কয় দিয়ে আবার ভাগ করতে হবে। তাহলে আমরা গড় পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরকম প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সহজ গণিতকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকো। ধন্যবাদ।